প্রথম দেশ থেকে গিয়ে একটি ওমরা করবে, এটা সুন্নতে মুআক্কাদা। যদি কেউ হজ্জে কিরান করে তাহলে ওমরা করে সে চুল ফেলবে না, কাপড় খুলবে না, এভাবে থাকবে, থেকে আবার অষ্টম, নবম, দশম, 11তম, দ্বাদশ জিলহজে হজের আনুষ্ঠানিকতা পালন করবে। আর কেউ যদি শুধু এফরাদ হজ করতে চায়, মানে এককভাবে হজ, এফরাদ তো একক, তাহলে সে দেশ থেকে যাবে, ওমরা করতে পারবে না, করবে না। তার জীবনে যে একটি ওমরা সুন্নতে মুআক্কাদা, এটা সে অন্য সময় করতে হবে বা হজের পরে করতে হবে। এই সফরে প্রথম সে মক্কা মুকাররমায় গিয়ে সে একটা তোয়াফে কুদুম করবে, এটি ওয়াজিব। এটা করে সে এভাবে থাকবে, এই পোশাকেই থাকবে, চুল ফেলতে পারবে না, এহরামের অবস্থায় থাকবে, সেটি 20 দিনই হোক আর 2 দিনই হোক, যে যখন যাবে। তারপরে অষ্টম জিলহজ, মানে জিলহজ মাসের 8 তারিখে হজের যে এহরাম ফরজ, এটি পড়বে এবং আরাফার মিনার মাঠে যাবে। তারপর মিনা থেকে পরদিন ফজরের পরে আরাফায় যাবে, আরাফায় গিয়ে অবস্থান করবে। এরপর জোহরের ওয়াক্ত হলে জোহর আসর পড়বে, আসরের ওয়াক্ত মানে নামাজ শেষ করে দোয়া মোনাজাত করে আল্লাহর কাছে কান্নাকাটি করে তারপরে মাগরিবের ওয়াক্ত হলেও সে মাগরিব সেখানে পড়বে না, না পড়ে মুজদালেফায় ফিরে আসবে। মুজদালেফা হলো মক্কার দিকে, ফিরে এসে এই একসাথে মাগরিব এবং এশার নামাজ এশার ওয়াক্তে পড়বে। এই দিনের জন্য বিশেষ বিধান, মাগরিবের ওয়াক্ত হলেও সে পড়তে পারবে না, বা আরাফা বা পথেও পড়তে পারবে না, মুজদালেফা এসে পড়বে, একটা ওয়াজিব। মুজদালেফা রাত যাপন করা সুন্নত, ভোর রাতে ইবাদত করা, ওকুফ করা কিছুক্ষণ, এটা হলো ওয়াজিব। তো এই ওয়াজিবগুলো মানে সমন্বয়েই কিন্তু হজটি হচ্ছে। এভাবে মিনাতে আসবে। মিনাতে এসে ওয়াজিব কাজ হলো যে 3টি জামারাতের বড়টিতে কঙ্কর নিক্ষেপ করবে। এরপর সে তার কুরবানি করবে অথবা করাবে। এখন মানে ব্যাংকের মাধ্যমে হয়ে যায় বা অন্য কাউকে দায়িত্ব দিলে হয়, নিজে করলে আরও বেশি ভালো। কুরবানি এটা হজের কুরবানি, ঈদের কুরবানি নয়, কারণ হজযাত্রীদের কোনো ঈদ নেই, ঈদের নামাজও নেই, ঈদের কুরবানিও নেই। হজযাত্রীরা মুসাফির হিসেবে তাদের কুরবানি ওয়াজিব নয়। যদি কেউ স্বল্প সময়ের জন্য যান, 15 দিনের কম থাকবে, তাহলে ইচ্ছা করলে দেশে করতে পারে, সেটি নফল হতে পারে, আর মুসাফির না হলে ওয়াজিব হতে পারে। কিন্তু হজের অংশ হিসেবে যে কুরবানি, সেটা 10 তারিখে, 11 তারিখে, 12 তারিখে করতে হবে। এই কুরবানি হয়েছে বলে নিশ্চিত হওয়ার পরে তাকে চুল ফেলতে হবে। তাহলে এই দিন 3টা কাজ, একটা হলো বড় জামারাতে কঙ্কর নিক্ষেপ করা 7টি, এরপরে আপনার কুরবানি করা ওয়াজিব, এরপরে চুল ফেলা ওয়াজিব। এরপরে স্বাভাবিক পোশাক পরে মক্কা মুকাররমায় রাতে হোক বা 11 তারিখে হোক এসে ফরজ তওয়াফটি করতে হবে। তাহলে এই যে হজের 3টি ফরজ, এহরাম, ওকুফে আরাফা, তওয়াফ। এই তওয়াফের পরে একটা সাই করতে হবে, মানে 7 বার। এই সাইটা ওয়াজিব। সাইর পরে আবার জামারাতে ফিরে আসতে হবে, অর্থাৎ কঙ্কর নিক্ষেপের স্থানে। মিনাতে রাত যাপন করা সুন্নত, করুক বা না করুক, তাকে জামারাতে 11 তারিখে ছোট, মেজো, বড় জামারাতে 7 করে 21টি জামারাত করতে হবে। আবার 12 তারিখে দিনের বেলা যেখানে মক্কা থেকে যাক অথবা মিনা থেকে আসুক, ছোট, বড়, মেজো 3 জামারাত, মানে শয়তানের প্রতীক, সেখানে শয়তানকে ঘৃণা প্রকাশ করা এবং আল্লাহ সন্তুষ্টি লাভের প্রত্যাশায় কঙ্কর নিক্ষেপ করবে 3 7 21। এইভাবে হজের কাজ সম্পন্ন হবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।